রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি হোটেলের নিচে টিফিন করার জন্য। টিফিনে আছে লুচি আর ছোলার ডাল। হোটেলের বাইরে আছে টোটো স্ট্যান্ড, তাই লঞ্চ ঘাট যেতে আমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা তো জানোই মন্দির থেকে ঘাট অবধি টোটো ভাড়া জনপ্রতি 10 টাকা। এবার আমরা নবদ্বীপ যাওয়ার জন্য টিকিট কেটে নিই। অতিরিক্ত রোদ গরমের জন্য আমরা লঞ্চে করে নবদ্বীপ যাব ঠিক করলাম। তোমরা তো জানোই লঞ্চ ভাড়া জনপ্রতি 10 টাকা। আমরা দেখলাম নৌকা থেকে লঞ্চে করে বেশিরভাগ মানুষজন নদী পারাপার করছে। আকাশ যেহেতু পরিষ্কার, তাই চারিপাশটা দারুণ লাগছিল। আর সূর্যের কিরণ যখন নদীর ওপর পড়ছিল, তখন নদীর জল পুরোপুরি ঝলমলিয়ে উঠছিল। আমরা এসে পড়েছি নবদ্বীপ ঘাট। ঘাটের বাইরেই আছে টোটো স্ট্যান্ড। সেখান থেকেই দরদাম করে একটা টোটো ঠিক করলাম আর বেরিয়ে পড়লাম নবদ্বীপটা ঘোরার জন্য। প্রথমেই আমরা এলাম রাধারানীর মন্দির। মন্দিরের নিচেই আছে গুপ্ত বৃন্দাবন, যার প্রবেশ মূল্য জন প্রতি 5 টাকা। রাধারানীর মন্দির থেকে বেরিয়ে এখন আমরা এসে গেছি শ্রী গৌরাঙ্গের জন্মস্থানে। এসেই আমরা দর্শন করলাম মাতার কোলে প্রভুর শয়ন করে আছেন। চারিপাশটায় অনেক গাছপালা থাকায় পরিবেশটা ছিল খুবই শীতল। একটু এগিয়েই আমরা দেখলাম মহাদেব ও তার পাশেই ছিল সিদ্ধিদাতার মন্দির। চারিপাশটা ঘুরে আমরা এসে পড়লাম মূল মন্দিরে। এবার আমরা এলাম নবদ্বীপের মূল আকর্ষণীয় স্থান 60 ফুটের মহাপ্রভুর দর্শনে। এখানকার টিকিটের মূল্য ছিল 10 টাকা। তোমরা এখানে ঘুরতে এলে একটু সময় নিয়ে আসবে, কারণ চারিপাশটা ছিল বেশ বড়। এবার আমরা মিউজিয়ামের ভেতরটা ঘুরে দেখব, আর তার সাথে সাথে তোমরাও দেখবে। তো ভিডিওটা পুরোপুরিভাবে দেখো, স্কিপ না করে। ষাট ফুটের মহাপ্রভু দর্শন করার পর আমরা এসে পড়েছি সোনার গৌরাঙ্গ মন্দিরে। চলো এবার ভেতরে যাওয়া যাক। এখন আমরা এসে গেছি শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির দর্শনে। এনারাই হচ্ছেন শিব পার্বতী।
একটু এগিয়েই রয়েছে মাতা বিষ্ণুপ্রিয়ার বাড়ি। মাতা বিষ্ণুপ্রিয়া বাড়ি ঘোরার পর আমরা টোটো করে চলে যাব পোড়া মায়ের মন্দিরে। এখানে রয়েছে বহু মানুষের সমাগম। এখানে তোমরা যদি কেউ পুজো দিতে চাও তাহলে পুজোর সব সামগ্রী পেয়ে যাবে। পোড়া মায়ের মন্দিরের পাশেই রয়েছে ভবতারিণী মায়ের মন্দির। তারপর টোটো কাকু আমাদেরকে নিয়ে চলে আসে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু যোগায় মাদায়ের দীক্ষা স্থানে। আমরা আরও একটি মন্দিরে গিয়েছিলাম, সেটা ছিল আসল সোনার গৌরাঙ্গ মন্দির। সেখানে যেহেতু ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। সব শেষে এলাম সমাজবাড়ি আশ্রমে, কিন্তু তখন মন্দির বন্ধ ছিল। তবে আগের দিন মানে যেদিন আমরা নবদ্বীপে ছিলাম সেদিন সন্ধেবেলায় এই মন্দিরে আমরা ভালোভাবে দর্শন করেছি এবং তোমাদেরকেও দেখিয়েছি। ঘোরাঘুরি কমপ্লিট করে ও ঢুকে পড়েছে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, যেখান থেকে ও একটা দই নিয়ে নিয়েছে। তারপরে দেখলাম মিষ্টির দোকানের উল্টো দিকে একটা সম্পূর্ণ নিরামিষ হোটেল আছে, সেখানে আমরা ঢুকে পড়ি এবং দুপুরের জন্য খাবার খেয়ে নিই। এক প্লেট ভাতের দাম হচ্ছে 50 টাকা। আমরা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করি না বলে ভাবলাম যে দই না খেয়ে এবার চটপট করে দুপুরের খাবারটা খেয়ে নিই। মেনুতে আছে ভাত, ডাল, লেবু, 2 রকমের সবজি, ডাল, বাঁধাকপির বড়া আর ব্যাট পাঁপড়। খাওয়া দাওয়া করার পর আমরা মায়াপুরের উদ্দেশ্যে নৌকায় উঠে পড়েছি। নৌকায় টিকিট মূল্য 5 টাকা করে। নৌকা থেকে নেমেই একটু এগিয়ে এসে দেখি বটগাছের নিচে রয়েছে অনেক দেবদেবীর বিগ্রহ, আর যেখানে পূজা অর্চনা চলছে। দুপুরে হোটেলে বিশ্রাম করে সন্ধ্যের দিকে আবার এসে পড়েছে স্কন মন্দিরের ভেতরে সন্ধ্যা আরতি দেখার জন্য। সন্ধ্যা আরতি দেখার জন্য মন্দিরের ভেতরে রয়েছে বহু ভক্তদের সমাগম। আমরা সবাই মিলে খুব আনন্দ করে ভগবান দর্শন ও নাম কীর্তন করলাম। ইস্কন মন্দির থেকে বেরোবার সময় অখণ্ড হরিনাম সংকীর্তন কুটিরে যায় এবং সেখানে একটু সময় কাটায়। বাইরে বেরিয়ে 3 জন মিলে 10 টাকা করে ফুচকা খেয়ে নিই। নিরামিষ হলেও ফুচকার স্বাদ ছিল অপূর্ব। ফুচকা খাওয়ার পর মায়াপুরটা ঘুরতে ঘুরতে দেখলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। তো চলো তোমরাও আমাদের সাথে মন্দিরের ভিতরটা দর্শন করে নাও। এরপর আমরা এলাম রানা প্রভুর বিরিয়ানির দোকানে বিরিয়ানি নেওয়ার জন্য, কিন্তু আজ দোকানে এত ভিড় থাকায় বিরিয়ানি শেষ হয়ে যায়। তাই আমরা ভাবলাম একটু ঘুগনি নিয়ে নিই। হোটেলে তো মুড়ি চানাচুর সবই আছে, আজ রাত এই খাবার খেয়েই পেরিয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো, রাধে রাধে।